নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী এই মুহূর্তে আপনাদের একটি সুন্দর বৃদ্ধাশ্রমের খোঁজ এসটিভি বাংলা দেবে। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে দমদম মতিঝিল MM ঘোষ রোড সায়ন অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস আপনাদেরকে দেখানো হয়েছিল, তাদের আরও একটি ব্রাঞ্চ এখানে ওপেন হয়েছে এবং প্রতিটা রুম আপনাদের দেখানো হবে। এই মুহূর্তে আমি যে রুমের মধ্যে প্রবেশ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা খোলামেলা এবং চারিদিক দেখতে পাচ্ছেন যে উন্মুক্ত বাতাস এবং আলো। এই বৃদ্ধাবাসে আপনারা প্রতিটা রুম যেরকম পাচ্ছেন প্রতিটা রুম খালি রয়েছে এবং সেখানে এসি রুম এবং নন এসি রুম দুটোই রুম আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। ডক্টর ফেসিলিটি কেমন বা আরও কী কী ফেসিলিটিস আপনাদের জন্য রয়েছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং প্রতিটা রুম আপনাদের সামনে দেখানো হবে। অল ডিটেলস দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে এসটিভি বাংলার পর্দায়। দেখতে থাকুন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ব্যালকনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যালকনিটা কতটা সুন্দর। চাইলে যে কোনো সময় আপনারা এখানে বসতে পারেন এবং এখান থেকে আপনারা বাইরের পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ঘরের সামনেই লাগোয়া ব্যালকনি এবং প্রত্যেকটা রুমের সাথে এরকম ব্যালকনি রয়েছে। প্রতিটা রুমের মধ্যে আরও কী কী বিস্তারিত জিনিস রয়েছে সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটিতে চোখ রাখতে হবে। রুমে আমি যেমন প্রবেশ করেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে চাইলে কেউ সিঙ্গেল হিসাবেও থাকতে পারেন। ঘর যথেষ্ট খোলামেলা একটা পরিবেশ এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা বা বিভিন্ন গার্মেন্টস রাখার জন্য একটা সেট রয়েছে এবং ঘরটা একটা আদর্শ একাকী থাকার জন্য একটা আইডিয়াল পারফেক্ট ঘর। তো সুতরাং আরও বিস্তারিত জানার জন্য বা আরও কী কী এইখানে পাওয়া যায় বা এখানে কী বিশেষ অ্যাডভান্টেজ আপনাদের জন্য রয়েছে সমস্ত চোখ রাখার জন্য ভিডিওটি দেখতে হবে। তার জন্য অবশ্যই দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা একদম ফার্স্ট ফ্লোরে প্রবেশ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটাও কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানে একটা ঘরের মধ্যে যা কিছু দরকার সমস্ত সেটআপ এখানে বর্তমান। এখানে বেড আপনারা দেখতে পাচ্ছেন। বিনোদনের জন্য কিন্তু টিভি এখানে অ্যাভেলেবেল রয়েছে, যে নিজস্ব সময় কাটানোর জন্য বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য আপনারা টিভিটাও এখানে দেখতে পারেন। এখানে ওয়ার্ড্রব রয়েছে, একটা ছোট ওয়ার্ড্রব, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন এবং চারিপাশ কিন্তু আমি একটা কথা বারবার বলছি যে কোনো জায়গায় গেলে আমাদের প্রথমে এটাই মনে হয় যে উন্মুক্ত বাতাসটা পাবো তো বা ঘিঞ্জি ব্যাপারটা আসবে না তো। একদমই নয়, কারণ শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস আপনাদের জন্য তেমনই একটা সেটআপ হাজির করেছে যেখানে আপনারা প্রতিটা রুমেই আপনারা পাচ্ছেন আলো বাতাস যুক্ত একটা পরিবেশ এবং প্রতিটা রুম আপনারা দেখতেই পাচ্ছেন কেউ সিঙ্গেলে চাইলে থাকতে পারেন বা শেয়ারেও থাকতে পারেন এবং এসি রুম এবং নন এসি দুটোই কিন্তু অ্যাভেলেবেল। দর্শক বন্ধুরা, প্রথমেই আমি দেখিয়েছিলাম যে সেকেন্ড ফ্লোরেও যেমন রুমের সাথে ব্যালকনি ছিল, ফার্স্ট ফ্লোরেও কিন্তু রুমের সাথে আপনারা ব্যালকনি পাচ্ছেন। প্রতিটা রুমের সাথে লাগোয়া ব্যালকনি পাচ্ছেন। এখানে আপনারা নিশ্চিন্তে কিছুটা সময় একাকী কাটাতে পারেন, সেটা সন্ধেই হোক কিংবা সকালে। মনেই হয় যে বাইরের দৃশ্যটা একটু উপভোগ করার জন্য, কারণ বয়স্করা কিন্তু বাইরে সবসময় যেতে পারেন না, তাদের জন্য বাইরের দৃশ্যটা দেখার জন্য আপনারা ব্যালকনিতে বসতে পারেন। যে কোনো সময় নিজস্ব সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা বলা যেতেই পারে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ,
পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে ঠাকুর ঘরে প্রবেশ করেছি। এখনো পর্যন্ত ফুল সেটআপ রেডি হয়নি। আশা করি আপনারা সকলেই মিলে যদি এখানে থাকেন শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসে, তাহলে হয়তো এই পুরোটাই সেটআপ হয়ে যাবে, মানে সবটাই রেডি। তো সুতরাং একটাই দেখানোর উদ্দেশ্য যে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসে যারা আসবেন বলে ভাবছেন, আজীবন থাকবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু এখানে ঠাকুরের একটা বাস রয়েছে। সুতরাং আপনারা যারা একটু পুজো আর্চা বেশি করতে পছন্দ করেন, যারা ভগবানকে কাছে পেতে চান, রেগুলার পুজোর মাধ্যমে থাকেন, তারা কিন্তু এখানে এসে এই সেটআপটাও পাবেন। দর্শক বন্ধুরা, শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসের আমরা একদম টপ ফ্লোর মানে ছাদে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফুলের টব রয়েছে এবং তাতে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে। একটা অসাধারণ পরিবেশ যাকে বলা যায়। যে আপনারা যদি এখানে আসেন, আপনাদের জন্য তো রুম এখানে অ্যাভেলেবেল রয়েছে, রুম খালিও রয়েছে। আপনারা যারা আসবেন বলে ভাবছেন বা যারা আসতে আগ্রহী, তারা কিন্তু এরকম একটা ছাদ পাবেন। মানে সকাল সন্ধে যদি মনে হয় যে একটু ছাদে হাঁটাহাঁটি করব, একটু উন্মুক্ত বাতাস নেব, তাহলে তাদের জন্য একদম পারফেক্ট এই রকম একটা ছাদে আপনারা নিজেদের মতো করে কিন্তু সময় কাটাতেই পারেন। নমস্কার স্যার। নমস্কার, আমার নাম আশিস মণ্ডল। মেডিকেল সেটআপে বলতে আমাদের 24 ঘন্টা ডক্টর ফেসিলিটি আছে, 24 ঘন্টা নার্সিং ফেসিলিটি আছে। আমি একজন নিজে মেডিকেল স্টাফ, সেই হিসেবে যাবতীয় মাসে প্রত্যেক দিনই প্রেশার, বিপি সব কিছুই চেক আপ করা হয়। ঠিক আছে, বিভিন্ন রকম মেডিসিনের জন্য আমাদের নার্সিংয়ে মেডিসিন দেয়, এই জিনিসগুলো সব কিছু ফেসিলিটি আছে। আচ্ছা, এখানে জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স ব্যাপারটা কি রয়েছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। আমরা যখনই বলি অ্যাম্বুলেন্স চলে আসবে। আচ্ছা, কোনো সময় যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আপনাদের এখানে যদি আসে, তাহলে তাদের জন্য কি অ্যাডভান্টেজ রয়েছে? ক্রিটিক্যাল পেশেন্ট থাকলে আমাদের ফিজিওথেরাপি অ্যাডভান্সেস আছে, 24 ঘন্টা ডক্টর আসবে। আমি নিজে একজন ক্রিটিক্যাল এই চাকরি করি। যাবতীয় আমরা এখানে যতটা চেষ্টা করি প্রাথমিক চিকিৎসা দেওয়ার, তারপর যদি না হয় তাহলে আমরা হসপিটালে অ্যাডমিশন করি। মানে মেডিকেল সেটআপের ফুল দায়িত্বে আপনিই থাকেন? হ্যাঁ, মেডিকেল সেটআপের পুরো দায়িত্বই আমি আছি। তার মানে বলা যেতেই পারে যে যে সমস্ত ঠাকুমা দাদুরা আসবেন বলে ভাবছেন, তাদের চিকিৎসা নিয়ে আর কোনো রকম অসুবিধা নেই? না, কোনো রকম অসুবিধা নেই। আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর সকল সময় রেডি থাকে, অক্সিজেন সিলিন্ডার রেডি থাকে, আমাদের জন্য বাইপ্যাপ মেশিন রেডি থাকে। যে শ্বাসকষ্টের জন্য আমরা যে মেশিনগুলো আমরা ইউজ করি আইসিইউতে, সেই মেশিন আমাদের রেডি থাকে। আমাদের ডক্টর যিনি আছেন তিনি আইসিইউ ডক্টর। ঠিক আছে, সবই আমাদের এমার্জেন্সি পারপাস যত ক্রিটিক্যাল পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার জন্য সকল সময় আমাদের সেটআপ রেডি থাকে। এবার আমরা ওনারকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। সব থেকে মেন কথা যেটা সকলের মনে প্রশ্ন আসে যে থাকার খরচ কীরকম, আমরা আজীবন যে থাকবো সেই রকম যদি কোনো রকম ডিটেলস পাওয়া যায়, সমস্ত তথ্য স্যারের মুখ থেকে একটু শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার, আমি অয়ন ঘোষ। আপনাদের শ্রী সেবাকুঞ্জতে আপনারা আসতে পারেন। এখানে আপনি অল টোটাল সার্ভিস, আমাদের সমস্ত পরিষেবা এখানে পেয়ে যাবেন। তো আপনাদের অলরেডি আপনাদের মেডিকেল সার্ভিস নিয়ে বলা হয়েছে এবং আমাদের এটা হলো দমদম ব্রাঞ্চের, আপনারা রুমগুলো দেখেছেন, আমাদের এসি নন এসি সমস্ত কিছু রুমই আছে। আপনি এখানে ডবল শেয়ারিং, সিঙ্গেল রুমেও থাকতে পারেন বা ট্রিপল শেয়ারিংও আপনারা এখানে থাকতে পারেন। আমাদের এখানে পেশেন্ট নন পেশেন্ট দুরকমই মানুষকে রাখা হয় এবং এটা সবথেকে বড় জিনিস, এটা হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান, নট এটা কোনো হলো টাকার বিনিময়ে বা
আপনাদের রাখার কোনো কিছু না, আমরা সবাই সেবা করার জন্য এখানে এসেছি, সেটা ভেবেই আপনারা এখানে আসতে পারেন। একটা সামান্য কিছু অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে নেওয়া হয়, যেটা এটা চালানোর জন্য, অর্গানাইজেশনটা চালানোর জন্য এটা নেওয়া হয়, তাছাড়া কিছু নয়। আচ্ছা, সিঙ্গেল রুমে যদি কেউ থাকতে চায় বা শেয়ারে যদি কেউ থাকতে চায়, তাদের জন্য কীরকম খরচ একটু যদি বলেন। অবভিয়াসলি আপনি যদি সিঙ্গেল রুমে থাকতে চান তাহলে আপনার 16,000 টাকা মান্থলি দিতে হবে। এবার এর বিনিময়ে আমাদের অল টোটাল যে সমস্ত সার্ভিস যেগুলো আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার মেডিকেল পারপাস সমস্ত কিছু পরিষেবা পাবেন। আর ডবল শেয়ারিংয়ে যদি থাকতে চান তাহলে 12,000 টাকা মান্থলি, 12,000 টাকা মান্থলি। আর ট্রিপল শেয়ারিংয়ে যদি থাকতে চান 8,000 টাকা মান্থলি পেয়ে যাবেন। আর এসি বা নন এসির ক্ষেত্রে কি চার্জেস কি আলাদা রয়েছে? হ্যাঁ, এসি নন এসির ক্ষেত্রে চার্জেস কিছু আলাদা নেই, সব একই। বাট এসির যে বিলটা এটা আপনার সাবমিটার করা হবে, সেই বিলের যে অ্যামাউন্টটা উঠবে সেটা আপনাকে প্রোভাইড করতে হবে, শুধু এটাই ডিফারেন্স। আর এখানে বিনোদনের জন্য কি কোনো রকম সুযোগ সুবিধা পাবেন তারা? অবভিয়াসলি বিনোদনের জন্য দেখুন, আমাদের টিভি তো অলরেডি দেখেছেন সব ঘরে লাগানো থাকে, সেখান থেকে পাবেন। এবং প্রত্যেক সপ্তাহে বা মাসে একবার দুবার করে আমাদের মাইন্ড রিফ্রেশিং বিভিন্ন গেম বলুন, বিভিন্ন কুইজ কম্পিটিশান বলুন, এগুলো করা হয়। এছাড়া ফিজিওথেরাপির ব্যবস্থা আছে, ফিজিওথেরাপিও করানো হয়। এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের তরফ থেকে এক্সট্রা ফেসিলিটি। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে পুরোপুরি টোটাল তথ্য কিন্তু এসটিভি বাংলা পৌঁছে দিল। ঘরে বসে যদি আজীবন ভালো থাকতে চান তাহলে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসে চলে আসুন, আপনাদের জন্য রুম অ্যাভেলেবেল রয়েছে, অল ফেসিলিটিস কিন্তু বর্তমান। স্যার, যারা যোগাযোগ করতে চায় তাদের জন্য অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা যদি প্রোভাইড করে দেন। আপনি অ্যাড্রেস হলো এটা দমদম নাগের বাজার, MM ঘোষ রোড। আপনি সবথেকে ভালো আরপি সুইটস, যে কোনো দমদম থেকে যদি আসতে চান আর বলবেন আরপি সুইটস মিষ্টির দোকানের সামনে নামবেন। আর নাগের বাজার থেকেও যদি আসতে চান আরপি সুইটস বলবেন, অটোতে বা বাসে আরপি সুইটসের সামনে নামবেন। নেমে দেখবেন সোজা মিষ্টির দোকানের পাশ দিয়ে একটা রোড চলে আসে, সেই রোডটা ধরে সোজা চলে আসবেন। এসে দেখবেন একটা গ্রিন কালারের বিল্ডিং পাবেন, যেটা একতলা একটা ক্লাব। ওই ক্লাবের পাশ দিয়ে একটা রোড চলে গেছে, সেই রোড ধরে এসেই আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন চৌধুরী দন্ত ক্লিনিক বা সায়ন অ্যাপার্টমেন্ট, তার অপোজিটই হলো শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9614321319। আর একটা নাম্বার আছে 9051148165। আমাদের এখানে শর্ট টাইমে থাকার পরিষেবা আছে। আপনার পেশেন্ট নন পেশেন্ট দু ধরনের মানুষরাই থাকতে পারেন। যে হলো শর্ট টাইমে হলো 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস থাকতে যদি কারোর ইচ্ছুক হন, তারাও আপনার এখানে এসে থাকতে পারেন। আচ্ছা, আর একটা কথা একটু জানবো, অনেক পেশেন্টরা থাকে যে একদম রেস্ট্রিক্টেড যে ডায়েটের মধ্যে দিয়ে যায়, সেই রকম খাবার দাবার কি এখানে প্রোভাইড করা হয়? হ্যাঁ, অবভিয়াসলি এখানে সেই রকম খাবার দাবার, দেখুন এখন বয়স্ক মানুষদের ম্যাক্সিমামই সবার সুগার, প্রেশার এগুলি সব ম্যাক্সিমাম থাকে, তো সেই জন্য আমাদের সেই রকমই খাবারই প্রোভাইড করা হয়। যেরকম সুগারের মধ্যে আছে কেউ আলু খায় না, আলু আছে, মাটির তলায় যেমন গাজর, এইগুলো সব রেস্ট্রিকশন মেনটেন করেই আমাদের করা হয়, যেটা আপনাদের জন্য হেলথ একদম পুরো প্রপার হেলথ মেনেই, হেলথ কনসিয়াস মেনেই আপনাদের এগুলো প্রোভাইড করা হয়। আর এমনি শর্ট টাইমের জন্য বললাম এখানে থাকতে পারেন, আপনারা এসে দেখতে পারেন। এবং এই সামনে পুজো আছে, অনেকে ঘুরতে চান, অনেকে ভাবছেন যে আপনার বাড়ির বয়স্ক মানুষগুলো কোথায় রাখবেন, সেরকম একটা জায়গা হলো আমার শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। আপনি এখানে তাদেরকে নির্ভয়ে এখানে রেখে যেতে পারেন, আমরা একদম ভালোভাবে তাদেরকে রেখে দেবো। আপনারা হলো যোগাযোগ করতে পারেন, আমরা অলরেডি 2টো নাম্বার বলে দিয়েছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। বাবা মাদের নিশ্চিন্তে থাকার বা আজীবন থাকার জন্য একটা শান্তির ঠিকানা দিল শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। ঘর এখনও খালি রয়েছে, যারা আসবেন বলে ভাবছেন শর্ট টাইম কিংবা লং টাইমের জন্য, যারা আজীবন থাকতে চান তাদের জন্য একটা আইডিয়াল নাম শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। একদম নামমাত্র খরচে শঙ্খ ও শাখা হোলসেলে কিনতে চান? এখানে কাঁচা শঙ্খ, বাদ্য শঙ্খ, শাখা, পলা ও শঙ্খের যাবতীয় দ্রব্য পাইকারি বিক্রয় হয়। ভারতবর্ষে এই প্রথম বিশাল সম্ভার নিয়ে ম্যানুফ্যাকচারিং করা হয়, যা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। যোগাযোগ করুন রূপম শঙ্খ শিল্পালয়। যোগাযোগের নাম্বার 9732893733, আরেকটি নাম্বার 9093670031, এই নাম্বারে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি কোনো হোটেলের খোঁজ করছেন, আবার সস্তায় যাতে হয় সেটাও ভাবছেন কি, তাই তো? এখন আর চিন্তা নেই। দমদম এয়ারপোর্টের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কল্যাণী হাইওয়ে ক্রসিং এর একদম রোডের ওপরেই
ফুললি ঝাঁ চকচকে 24 আওয়ার সার্ভিস, এছাড়া গাড়ি পার্কিং এরও সুব্যবস্থা বর্তমান হোটেল বিএন প্যালেস। অল ফেসিলিটিস এখানে অ্যাভেলেবেল, ফ্রি ওয়াইফাই থেকে এসি রুম এবং নন এসি রুম, সস্তায় ভালো পরিবেশে রাজকীয়ভাবে থাকার 1 নম্বর হোটেল বিএন প্যালেস হোটেল। তাহলে আর দেরি কিসের, সত্বর যোগাযোগ করুন বিএন প্যালেস হোটেলের সাথে। যোগাযোগের নাম্বার 6291696967 এই নাম্বারে। দর্শক বন্ধুরা, শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসের এটা মধ্যমগ্রাম ব্রাঞ্চ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল পেশেন্টরা এখানে রয়েছে। শেষ জীবনে যদি এই রকম ক্রিটিক্যাল পেশেন্ট আপনাদের বাড়িতে থাকে বা মনে হয় যে এরকম একটা বৃদ্ধাবাসের খোঁজ কোথায় আমরা পাবো, সেরকমই একটা বৃদ্ধাবাস কিন্তু শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। এখানে কিন্তু বহু পেশেন্টরা এরকম আছেন যারা প্রকৃত অর্থে শয্যাশায়ী অবস্থায় আছেন, এবং আপনাদের মধ্যেও যদি এই রকম পেশেন্ট থাকে বা নিজেদের প্রিয়জনরাও যদি এই রকম অবস্থায় থাকেন, তাহলে কিন্তু শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস হবে আপনাদের আদর্শ একটা নাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব রকম পেশেন্ট রাখা হয়, যেরকম সিরিয়াস থেকে নর্মাল পেশেন্টও থাকতে পারে। আর এটা আমরা সম্পূর্ণ হলো কম মানে অল্প খরচার মধ্যেই এটা করেছি। একটা ডরমেটরি ব্যবস্থা, এটা হলো সবাই মিলে একটা ঘরের মধ্যে আপনার থাকতে পারেন, 10-12 জন মিলে এটা সেটআপটা আছে। এখনও আরও অনেক ফাঁকা আছে সিট, অনেকে মিলে থাকতে পারবেন এখানে। আর এটা সামান্য পরিমাণ প্রাইস নেওয়া হচ্ছে, যেটা আপনার 8,000 টাকা থেকে স্টার্টিং। এবার আপনারা অলরেডি দেখতে পেয়েছেন এখানে আপনার যেরকম অক্সিজেন চলছে একটা দিদার, এরকম সিরিয়াস পেশেন্ট মানে প্রাথমিক চিকিৎসাটা যেটা অন্য কোথাও আপনারা পাবেন না, যেটা আপনাকে হয়তো হসপিটালাইজড করতে হবে, সেই রকম কিছু প্রাথমিক পরিষেবা আপনারা টোটাল এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আরও মেডিকেল নিয়ে কী কী পরিষেবা আছে সেটা আমার দাদা আরও বলে দেবে আপনাকে। আমাদের এখানে 24 ঘন্টা হলো আয়া থাকে, 24 ঘন্টা নার্স থাকে, এবং এদের খাওয়া দাওয়া আমাদের এখানে হলো রাইস টিউব পেশেন্টও আছে আর নর্মাল পেশেন্টও আছে। রাইস টিউব পেশেন্টদের যেরকম আপনার সব কিছু গুলে খাওয়ানো হয়, মানে আপনারাও জানেন রাইস টিউবে খাওয়ানো মানে মেডিসিনও আপনাদের পেস্ট করে খাওয়ানো হয়, যেরকম তাদের স্যুপ দেওয়া হয়, আরও আপনার ভেজিটেবল স্যুপ থাকে, আরও ভাত থাকে, মাছ থাকে, সব কিছুই আমরা পেস্ট করে একটা মানুষের যা ভিটামিন প্রোটিন যেটুকু খাওয়ার সেইটুকু আমরা সমস্ত কিছু দিয়ে থাকি। মূলত এই ব্রাঞ্চ যারা এখানে মুমূর্ষু অবস্থায় থাকবেন বা যারা শয্যাশায়ী অবস্থায় আছেন তারা কিন্তু এইখানে থাকতে পারেন। তো এখানকার মেডিকেল সেটআপটা যিনি দেখাশোনার দায়িত্বে থাকেন, তো সেই স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে এই সম্বন্ধে কিছু কথা একটু জেনে নেব। নমস্কার। এই পেশেন্ট সিবিএ পেশেন্ট, যখন হসপিটাল থেকে এসেছিলো পুরো লস কেস বলেই হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল। এখন আমার কাছে 6 মাস আছে, এখন সুস্থ আছে। এই রিসেন্টলি আবার একটু খারাপ হয়েছে পেশেন্টটা, এখন অক্সিজেন চলছে। মূলত কোন কোন পেশেন্টরা এখানে রয়েছে? এখানে একজন আছে পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে পুরো গাড়ির চাকা উঠে গেলো পায়ে, সেই পেশেন্টটা পায়ে এখন সুস্থ আছে। সিবিএ আছে, উনি আছে সিবিএ পেশেন্ট, ঠিক আছে। আর এইখানে মূলত যে সমস্ত পেশেন্টরা রয়েছে তাদের সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব কি আপনার ওপরই? আপনার ওপরে ডক্টর আসেন, আমরাই দেখি, ঠিক আছে। আমার পুরো দায়িত্বের ওপরেই আছে, যাবতীয় যত পেশেন্ট আছে সব কিছু। মূলত এই ব্রাঞ্চে যে সমস্ত মানুষজনরা আছেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কতদিন ধরে এখানে আছেন? এখানে আছি 6 মাস। তো আপনার পায়ে যেটা হয়েছে সেটা মূলত কি হয়েছিল? বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এক পা ফেলেছে আর এক পা ফেলতে যাব তখনই গাড়িটা ছেড়ে দিয়েছে, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে এখন মোটামুটি ঠিক আছেন? এখনও মোটামুটি ঠিক আছে। এই জায়গাটা আমার ব্যথা আছে, এই জায়গাটা
শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাসে সার্ভিস কেমন? ভালো, ভালো, এর ব্যবহার ভালো, খাওয়া দাওয়া ভালো, সব দিক দিয়ে ভালো। আর এখানে যারা মোটামুটি দেখাশোনার দায়িত্বে আছেন, আপনার মনে হয় যে ঠিকঠাক সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমায় থাকতে পেরে ভালো লাগছে? এই তো আছে, এই যাবার সামনে বসে আছে। আপৎকালীন পরিষেবার জন্য কি কি ফ্যাসিলিটিস এনারা পাবেন? এনারা পাবেন, এদের ফিজিওথেরাপি চলে, ফিজিওথেরাপি আছে আমাদের, ডক্টর আছেন 24 ঘন্টা, নার্সিং স্টাফ আছে, আয়া আছে, যাবতীয় অক্সিজেন সেট আপ আছে। আর গুরুতরর জন্য হসপিটালাইজড করার ব্যবস্থাও থাকছে? গুরুতর যা কিছু হয়, এখানে যদি কোনো কিছু না হয় বাড়ির লোককে জানানো হয়, বাড়ির লোক যদি বলেন না আমরা হসপিটাল ঠিক আছে, এখানে চিকিৎসা হয় ডাক্তারের। স্যার, এখানে যারা আসতে চায় তাদের জন্য অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা? এটা দিগবেড়িয়া পালপাড়া, আর আমার নাম্বার হচ্ছে 9051148165, এই নম্বরে কন্ট্যাক্ট করলে আসতে পারবে। পরপর দুটো ব্রাঞ্চ দেখালাম, যেটা নাগের বাজার এবং আরেকটা মধ্যমগ্রাম দিগবেরিয়াতে। এখানে আপনারা দমদমে যে নাগের বাজারে যে সেন্টারটা খোলা হয়েছে সেখানে আপনারা আসতে পারেন। আজীবন ভালো থাকার জন্য একটা আদর্শ নাম শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। আর আরেকটি যেটা দেখালাম সেটা মধ্যমগ্রাম দিগবেরিয়াতে, এখানে ক্রিটিক্যাল পেশেন্টদের থাকার মতন একটা আদর্শ জায়গা। অর্থাৎ শুধু নিজের কথা না ভেবে অন্তত একটু পারিপার্শ্বিক মানুষের কথা ভাবাই হচ্ছে আসল ধর্ম। যারা এখনো পর্যন্ত ভাবছেন যে এই রকম একটা বৃদ্ধাবাসে থাকবো, আজীবন ভালো থাকবো, শান্তির একটা ঠিকানা বলা যেতেই পারে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাবাস। আজ এই পর্যন্তই অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেঁধে বেঁধে থাকবেন সকলে মিলে। ভালো থাকবেন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।